হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি বনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা সুন্দর সকাল দিয়ে দেখো একটা সুন্দর সকাল দিয়ে মেঘলা মেঘলা ওয়েদার, আবার একটু একটু বৃষ্টি হচ্ছিলো। তো আজকে বেশি বৃষ্টি হয়নি। তো আজকে হচ্ছে একটা সুন্দর সকাল আর কি, না মেঘ না সুন্দর রোদ উঠেছে, একটু রোদ একটু মেঘ, এই নিয়েই সকালটা শুরু হচ্ছে। তো আমাদের এদের চা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই উঠেছি। উঠে আমার বিছনা গোছানো হয়ে গেছে বন্ধুরা। তো এই দেখো আমার পুরো বিছনাটা গোছানো হয়ে গেছে। ওখানে আমার ওপরে কিছু জামা কাপড় মেলা ছিল, তো ওই নাইটিটা ওপর থেকে নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে আমার মেয়ে। আর ও ব্যাগটা গুছিয়ে এবার ও স্নান করতে চলে গেছে। ওর আজকে এক্সাম চলছে, ওর মানে কয়েকদিন ধরে এক্সাম চলছে, আজকেও একটা এক্সাম আছে, ও শরীরশিক্ষা পরীক্ষা আছে আজকে, তো দিয়ে ও চলে আসবে স্কুল থেকে। আমি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু স্কুল আছে এক্সাম আছে, ভাত খেয়ে যাবে মেয়ে। তো এই দেখো আমার রান্না এখন বসিয়েছি, মুগের ডাল সিদ্ধ হচ্ছে, আর হচ্ছে কি এখানে ভাত বসিয়েছি, ভাতটাও ফুটুক, আমি একটুখানি এই দুটো করে নিই। আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ঘি দিয়ে আমার মেয়ে ভাত খেয়ে চলে যাবে। তো দেখতে থাকো আজকে আমি কি রান্না করি। আর ইচ্ছা আছে তো ফুলকপির রসা করব, তো দেখি কতদূর কী করতে পারি। একটা ভাজবো, কিছু ডালটা ফোড়ন দেবো, এখনও অনেক কাজ বন্ধুরা। তো স্নান করবো, পুজো দেবো, এখনও অনেকটাই কাজ। মেয়ে চলে যাক, তারপরে বাদবাকি কাজ তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা আমার এই দেখো তরকারি কাটাটাও হয়ে গেছে, এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজবো। আর এখানে আমার মেয়ের জন্য কতগুলো সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি। তো ও সোয়াবিনটা শনিবার দিন ভালো খায়, তো ওই জন্য ওকে সোয়াবিনটা করে দেবো, মানে করে দেবো বলতে আলাদা করে কিছু করব না। এই যে তোমাদেরকে বলেছিলাম আজকে আমরা ফুলকপির তরকারি করব। তো এই যে এই ফুলকপিটা কেটে রেখেছি, এখানে আদা কেটে রেখেছি। এই ফুলকপি আলুর তরকারির মধ্যেই ওর এই সোয়াবিনটুকু দিয়ে দেবো। ও ওই সোয়াবিনটা দিয়ে খাবে, ওই ফুলকপিটা অতটা পছন্দ করে না, বা ও খায় না বললেও চলবে, একটা দুটো নিল কি নিল না ঠিক নেই। তো এই আজকে আমার মেনু। আর এই যে আমি কড়াইতে গরম বসিয়ে দিয়েছি করতে, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা আমি এখানে কড়াইয়ের মধ্যে তেলটাও একটু অল্প করে তেল দিয়েছি, যেহেতু তোমার দাদা ভাইয়ের বেশি তেল মশলা খেতে বারণ করেছে ডাক্তারে, তো অল্প করে তেল দিয়েছি। তেলটা গরম হোক, তারপরে আমি এই ভেন্ডি দিয়ে আলু দিয়ে এটা ভেজে নেব। তো এই দেখো একটা কাঁচা লঙ্কাও নিয়েছি, এটাও জলের মধ্যে ডুবিয়ে দেবো। আর এই যে তো আমার এদিকে ডালটাও হয়ে গেছে করা। তো এই যে বেশি ঘনও করিনি বেশি পাতলাও করিনি, ডালটা করেছি এইভাবেই। দেখো বন্ধুরা আমি ভেন্ডিগুলো ছেড়ে দিয়েছি, ওর মধ্যে নুন আর হলুদও দিয়ে এবার ভালো করে এটাকে নাড়বো যতক্ষণ না ভাজা হয়। ভাজাটা হোক, আস্তে আস্তে ভাজা হোক। আর এ দেখো বন্ধুরা আমি এখন বালিশগুলোকে একটু উল্টে দেবো, আমার একটুখানি রোদে দিই মাঝে মাঝে বালিশগুলো, তো সেই জন্য আমি এখন বালিশগুলোকে উল্টে দিচ্ছি। মানে এক পিঠ ভালো করে রোদে দেওয়া হয়ে গেছে, রোদ হয়ে গেছে, আজকে হালকা রোদ ছিল তোমাদেরকে বললাম, তো ভালোই হয়েছে রোদগুলো ছিল। সেই দেখো আমি বালিশ টালিশ সব রোদে দিয়ে দিয়েছি, এখানে পাটিটাকেও রোদে দিয়েছি, আর বাদ বাকি কাজও সব হয়ে গেছে। তো আমার মেয়ে দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, ওর স্কুলের গাড়ি আসবে ওই জন্য দাঁড়িয়ে আছে, দেখছে ওয়েট করছে কখন গাড়িটা আসবে। তো এইখান দিয়ে গাড়িটা আসবে। তো এই দেখো ওদের স্কুলের গাড়ি চলে এসছে। তো বন্ধুরা মেয়ে চলে গেছে, এদিকে সব মোটামুটি কাজ হয়ে গেছে, আমি এবার রান্নাটা করে নিই। তো বন্ধুরা আমার এই দেখো তোমরা ভেন্ডি ভাজা, তো বন্ধুরা এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভাতের ওপর রেখেছি, ভাতও হয়ে গেছে, এই যে ডালও হয়ে গেছে, এই যে ভাত। তো আমার মোটামুটি এগুলো হয়ে গেছে সবই। আর এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে কষা চলছে। আমার আসল কথা স্ট্যান্ড নেই, তো আমাকে হাতে ধরেই করতে হয়। তো এই যে এখন আমি লাইটটা জ্বালিয়ে দিলাম, নাহলে তোমরা ভালো করে বুঝতে পারছিলে না যে আমার ফুলকপি তরকারিটাকে দেখতে কেমন লাগছে। তো এই যে আমার কষা হচ্ছে, কষাটা হয়ে গেলে হয়ে এসছে প্রায়, এবার আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা আলু ফুলকপি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো এই যে আমার হাঁড়িটা ভালো রান্নার জল আছে, তো এখান থেকে আমি জলটা নিয়ে দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দিয়েছি, তার কারণ আলুগুলো সিদ্ধ হবে ভালো করে। তো এই যে আমি জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার এটা ফুটুক, আমি বিছনাগুলো তুলে নিই। তো তোমরা দেখেছোই আমি বালিশ টালিশ রোদে দিয়েছিলাম,
তো আমি এবার সেগুলোকে তুলে নিই। এখানে বাসন মাজা হয়ে গেছে, আমার বাসনগুলো ছিল অনেকগুলো, জলখাবারের সব বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে আমার কিছু বালিশ ছিল, তোমরা দেখেছো, এখন একটাই আছে, আমি 3টে তুলে ফেলেছি। এবার পাটিটাকে আগে নিয়ে গিয়ে পেতে নেব, তারপরে আমি ওই বালিশটাকেও নিয়ে যাব। একটু ঝেড়ে নিলাম, পিঁপড়ে হয়েছে খুব বাড়িতে, জানো তো বন্ধুরা। আমি বিছনায় পাটিটা পেতে দিচ্ছি। দেখো বিছনার থেকে বাইরে থেকে নিয়ে চলে এসেছি, তো আমি এই যে পেতে দিলাম পাটিটা। আর এই যে বালিশ টালিশ সব টোটালি আনা হয়ে গেছে। আর একটা বালিশই আছে, ওটা এই ওপরটাই থাকে, মাঝখানটায় থাকে, তো সেই জন্য এবার পাটিটাকে আগে পেতে নিলাম। তো এবার ওই বালিশটাকে আমি নিয়ে এসে ওখানে রেখে দেব। পাপোশগুলো পরে তুলব, ঘর মোছা এখনও বাকি আছে, তারপর আমি পাপোশ তুলব, ঘরটা মুছে দেবো, মুছে শুকিয়ে টুকিয়ে গেলে তারপরে আমি পাপোশটা ঘরের সামনে পেতে দেবো। তো বন্ধুরা আমার বিছনা পাতা হয়ে গেছে। তো এই দেখো আমার টোটাল বিছনাটা এরকমই থাকে সবসময়। আসল কথা আমার মেয়ে না খুব নোংরা করে, তো ওই জন্য আমাকে পাটিটা পেতেই রাখতে হয়। আর শুয়ে থাকলে দেখবা চাদর একটু হলেও এদিক ওদিক হয়, তো আমি এই জন্যে পাটিটা পেতেই রাখি। তো হয়ে গেছে দেখো। তো বন্ধুরা আমি দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে রসালো নামিয়ে নিয়েছি। আজকে আর মতন আমার রান্না এটুকুই, আর কিছু রান্না করব না এবেলা, ওবেলা আবার রুটি হবে, তরকারি হবে। তো যাই হোক, এখন ওই দেখো গ্যাস ট্যাস সব পড়ে আছে, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব। এখনও প্রচুর কাজ, স্নান করবো, পুজো দেবো, ঘর মোছাও হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার নেক্সট টাইম দেখা হবে। তোমাদেরকে একটা কথা বলি, আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে তোমরা অনেকে আছো সাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো যাই হোক, এই জিনিসটা করো না গো, খুব কষ্ট হয় মনে। আসল কথা, তোমাদের একটা সাবস্ক্রাইব না আমারকে খুবই ভালো আনন্দ দেয়, মানে খুব আনন্দ পাই আমি এতেতে, যে একজনও কেউ একটা আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, আমার চ্যানেলটাকে দেখতে চায়, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে চায়। তো যাই হোক, এই জিনিসগুলো করো না গো। আর লাইক কমেন্টস শেয়ার করতে তো একদমই ভুলো না, পাশে থেকো। আর আমি যতটা পারছি তোমাদেরকে, যেমন পারছি তেমনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো নেক্সট টাইম আরও দেওয়ার আমি চেষ্টা করব। তো দেখতে থাকো, আমাকে ভালোবাসা দিও। আজকের মতন এইটুকুনি, কারণ বুঝতেই পারছি এখন অনেক কাজ আছে, মেয়েদের তো সংসারে অনেক কিছুই কাজ থাকে। এই করতে করতে মেয়েও চলে আসবে, তো ওদেরকে খেতে দেওয়া আছে, তোমার দাদা ভাই চলে আসবে। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।